জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমাদের আমি কোনো ক্লাস নিয়েছিলাম আগে এর মধ্যে? জি স্যার, একটা নিয়েছিলেন। কোনটা নিয়েছিলাম বলো তো? কোন ক্লাসটা নিয়েছিলাম? স্যার এক্সামিনেশনই, আয়ের হালকা এক্সামিনেশন। আয়ের এক্সামিনেশন টেকনিক, এই তো? হ্যাঁ, এক্সামিনেশন টেকনিক নেওয়া হয়েছিল, এই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আমি এতে ঢুকতে পারতেছি না, স্লাইড ইয়ে করতে পারবো না, বুঝছো? আমি স্লাইড শো করতে চাইছিলাম, স্লাইড শো করা যাচ্ছে না। আমি রিফ্লেকশনের উপর ক্লাস নেব আজকে। রিফ্লেকশনের কোনো ক্লাস নাই তো? হ্যাঁ, রিফ্লেকশনের উপর কোনো ক্লাস নেই। হ্যালো, না স্যার, নেওয়া হয় না স্যার। আচ্ছা, রিফ্লেকশনের উপর আমি ক্লাস নেব। তোমরা রিফ্লেকশনটা তোমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিফ্লেকশন ইম্পর্টেন্ট এই জন্য যে এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যে রিফ্লেকটিভ এরর্স গুলা তোমাদের আমরা কতটুকু পারছি আমরা জানি না, করোনা পরিস্থিতির কারণে আমরা এখন ধারাবাহিকভাবে অনলাইনে ক্লাস নেব। রিফ্লেকশন সম্বন্ধে তোমাদের একটা মোটামুটি আগে থেকে একটা ধারণা আছে। রিফ্লেকশন মিন্স, বাংলা হইলে আমরা প্রতিসরণ, মানে ডিফারেন্ট ডেনসিটির মিডিয়াতে কোনো লাইট পাস হইলে those lights are deviated from one denser media to another denser media. এখন আমাদের রিফ্লেকশন যে হয়, যেটা লাইট passes from the different ocular refractive media, তোমরা জানো যে মেজর চারটে রিফ্লেক্টিভ মিডিয়া আছে, aquasimmer, lens and vitreosimmer. Then light fall on the retina, then person sees the object clearly. এখন এই রিফ্লেকশনটা হচ্ছে চারটা মিডিয়াতে। মেজর রিফ্লেক্টিভ মিডিয়া কর্নিয়া এবং লেন্স। কর্নিয়াতে যে টোটাল রিফ্লেক্টিভ পাওয়ার অফ দ্য আই আমরা জানি যে অ্যাবাউট 60 ডায়োপ্টার। এর মধ্যে মেজর রিফ্লেক্টিভ পাওয়ার কন্ট্রিবিউটস দিস কর্নিয়া রিফ্লেক্টিভ পাওয়ার প্লাস 43 ডায়োপ্টার এভারেজ। এটা 43 থেকে 40। আর another refractive medium is the lens. Its power is the depends upon the accommodation, and in between 15 to 20 diopter refractive power and dioptric power is contributes this total refractive power of the eye. এখন এই রিফ্লেকটিভ পাওয়ারের মধ্যে মেজর রিফ্লেকটিভ পাওয়ার কন্ট্রিবিউট করে কর্নিয়া, আর বাকিটা কন্ট্রিবিউট করে লেন্স। বলছে যে লেন্সটার উপর নির্ভর করতেছে অ্যাকোমোডেশন। আমরা রিফ্লেকশনটা ডেফিনিশনটা, রিফ্লেকশন তো তোমরা জানো যে it is the rays comes from infinity after reflection from a single focal point fall on the retina when accommodation at rest. এটা হলো আমরা নরমাল রিফ্লেকশন। নরমাল রিফ্লেকশনটা আমরা বলি ইমেট্রপি, আর এমেট্রপি হলো অ্যাবনর্মাল রিফ্লেকটিভ এরর। রিফ্লেকটিভ এররটা তোমরা যদি আমরা ক্লাসিফাই করি, সিম্পলি 3 ভাবে ক্লাসিফাই করি। একটা হলো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমেটিজম। এই 3 ধরনের ক্লাসিফিকেশন। তোমার রিফ্লেকশনটা জানতে হবে। নরমাল রিফ্লেক্টিভ স্ট্যাটাসকে আমরা ইমেট্রোপিয়া বলি, ই দিয়ে বলি। আর এমেট্রোপিয়া মিন্স অ্যাবনর্মাল রিফ্লেকটিভ এরর, এবং এটা রিফ্লেকটিভ এররটা ক্লাসিফাই ইনটু দ্য 3. One is major contribution is the myopia,
দেন হাইপারমেট্রিয়া, দেন অ্যাস্টিগম্যাটিজম। এই তিন ধরনের রিফ্লেক্টিভ এরর আছে। কারণ তিন ধরনের রিফ্লেক্টিভ এররের মধ্যে আমরা ডিসকাস করব মায়োপিয়া। মায়োপিয়া তোমরা জানো যে এটা ডেফিনিশনটা জানতে হবে। Myopia, the definition, parallel rays comes from infinity after reflection from a single focal point fall in front of the retina when accommodation is rest. This myopia classified into depends upon the etiological factor. Etiologically, it is classified into three types. One is the curvatural myopia, another is the axial myopia, another the index myopia, refractive index myopia. Axial myopia means when axial length of the eyeball which increases more than 24 millimeter. 24 millimeter length is the normal length. When more than 24 millimeter is the axial length, then after refraction from a single focal point fall in front of the, this is called the axial myopia. And when curvature of the reflective surface, আমরা আগে বলছি যে reflective media, major two reflective media, cornea and lens, যদি those reflective surface of the two major reflective media which are more steep, more curved, then it is after reflection from a single focal point fall in front of the retina. This is the curvatural myopia. Index myopia means যদি রিফ্লেকটিভ ইন্ডেক্স যদি কোনো কারণে ইনক্রিজেস হয় সাম কন্ডিশনে, তাহলে ইজ গোইং টু বি মায়োপিয়া, মানে আফটার রিফ্লেকশন ফোকাল পয়েন্ট ফল ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা। এটা হলো ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। And another clinical classification of myopia, simple myopia and pathological myopia. Simple myopia is associated with normal growth of each refractive contents of the eye, combination of which is mild to moderate to nearsightedness and rarely exceeds the -6 diopter of the refractive error, which is stable and is fully corrected by the spectacle, and no pathological sign in under of the retina. রেটিনাতে কোনো ধরনের প্যাথোলজিক্যাল সাইন থাকবে না। This refractive power error of the eye less than -6 diopter is fully corrected by the spectacle. It is there is no sign of pathological changes. Pathological myopia which exceeded pathological myopia, শোনা যাচ্ছে? Hello? Yes, sir. Pathological myopia is the very much important, and pathological myopia is the caused by excessive growth in the axial length as well other component of the eye exhibit this normal growth, and there is presence of the pathological some changes mostly at the retina. Retinate pathological change পাওয়া যাবে, refractive error more than -6 diopter, progressive, hereditary and familial, and not fully corrected by spectacle, and there is a pathological change is the important sign of the pathological myopia. So pathological myopia যদি আমরা কনফার্ম করতে হয় তাহলে pathological change present in the eye, mostly present in the retina. রেটিনাতে যে pathological change থাকবে সেটাই
যদি আমরা দেখতে হয় তাহলে অপথ্যালমোস্কোপ দিয়ে দেখতে হবে যে রেটিনাতে প্যাথোলজিক্যাল চেঞ্জ আছে। তাহলে প্যাথোলজিক্যাল চেঞ্জ মোস্টলি আমরা দেখি প্রথমে আমরা অপথ্যালমোস্কোপি করার সময় রেটিনার অপটিক ডিস্কটা দেখতে হয় একদম যেমন পেশেন্ট লুকস স্ট্রেট ফরওয়ার্ড, অপটিক ডিস্কের টেম্পোরাল সাইডে কিসেন্ট্রিক শেপ একটা ডিজেনারেটিভ চেঞ্জ আসে, এটা আমরা বলি টেম্পোরাল মায়োপিক ক্রিসেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট সাইন, প্রথমে আমরা এটা লক্ষ্য করি আমরা টেম্পোরাল মায়োপিক ক্রিসেন্ট। এই ক্রিসেন্টটা কেন হচ্ছে? ডিজেনারেটিভ চেঞ্জ যখন হয়, যখন axial length of the eyeball increases as well as equatorial length of the eye also increases, then degeneration occurs and retina and choroid layer is detached from the temporal margin of the optic disc. Then exposed part of the scleral part in between the optic disc margin and retina. There is this crescentic shape, shadow is appears. This is the myopic temporal crescent. Myopic temporal crescent is the important sign. It is the first sign of the pathology myopia. Also another sign is the retina. There is a degenerative change, tessellated fundus or tigroid fundus. When retina is degenerated, then thin and choroidal vasculature is exposed, like as the tigroid or fundus. Tessellated fundus যখন পাওয়া যাবে all over the body, diffuse generalized tessellated fundus, and in center there is the postal hook spot also present in the macula. Maculaতে এক ধরনের retinal hemorrhage হয়. It is altered this retinal hemorrhage, it forms the postal hook spot. Is another sign. And other sign of the retinal change হচ্ছে subretinal coin hemorrhage also present, and lichar cracks, এক ধরনের ক্র্যাকিং হয়, এটা choroidে horizontally crack down, যেগুলা ক্র্যাক মার্কস গুলা আসে appears হয়, এগুলো আমরা lichar crack, almost those are degenerative myopia অথবা প্যাথোলজিক্যাল মায়োপিয়ার সাইন। প্যাথোলজিক্যাল মায়োপিয়া যদি হয় আমরা প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলা দৃশ্যমান। মায়োপিয়া যদি একটা কেস পাওয়া যায়, আইদার মেবি সিম্পল মেবি ক্লিনিক। ইটিওলজিক্যালি আমরা ক্লাসিফাই করি, ইটিওলজিক্যাল ক্লাসিফাই এক্সিয়াল মায়োপিয়া, কার্ভেচারাল মায়োপিয়া এন্ড ইন্ডেক্স। এখন একটা পেশেন্ট মায়োপিয়া আসলে পরে আমরা প্রথম কোয়েশ্চন হয় যে মায়োপিয়া আমরা রিফ্লেকটিভ এরর, আমরা যখন এক্সামিনেশন টেকনিক পড়াইছিলাম রিফ্লেকটিভ এরর ডায়াগনোসিস করি কি হয় সিম্পল ওয়ে। আমরা যখন এক্সামিনেশন টেকনিকে তো আমরা তোমাদেরকে পড়াইছিলাম এক্সামিনেশন টেকনিকে একটা জিনিস আমরা ভিজুয়াল একুইটি যখন আমরা দেখবো, ভিজুয়াল একুইটি দেখার পরে আনএইডেড ভিজুয়াল একুইটি উইথ পিনহোল দিয়ে যখন আমরা ভিজুয়াল একুইটি দেখবো, with pinhole when it is visual acuity improved, then it is diagnosed as a case of refractive error. When pinhole যেমন 6/18 আছে, যদি pinhole 6/6 হয়, pinhole যদি 6/, শোনা যাচ্ছে তো? হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার ডিস্টার্ব করতেছে তোমার নেটে, তোমরা বিষয়টা শোনো। যদি পিনহোলে যদি ইমপ্রুভ করে, তাহলে পিনহোলে ইমপ্রুভ করে মিন্স একটা পেশেন্ট ডিমিনিশ ভিজুয়াল একুইটি, ডিমিনিশ অফ দ্য ভিজুয়াল একুইটি আসলো, তার ভিজুয়াল একুইটি আমরা দেখলাম যে তার 6/18 আছে অথবা 6/24 যাই থাক, এটা যে কোনো কারণে তার এই ভিশন লস হচ্ছে। সিম্পল ওয়ে আছে, যখন এক্সামিনেশন টেকনিকে আমরা দেখছি যে আনএইডেড খালি চোখে সেপারেট আই যখন এক্সামিন করব, তখন ভিজুয়াল একুইটি যদি এভাবে আসে, তাহলে আমরা যদি উইথ পিনহোল একটা
অক্লুটার মধ্যে সেন্ট্রাল পিন পয়েন্ট অ্যাপারচার, সেটা যদি আমি অ্যাপ্লাই করি, যদি পেশেন্ট যদি ভিশন ভিজুয়াল একুইটি ইমপ্রুভ করে 6 চলে আসে, তাহলে দিস ইজ দ্য ডায়াগনস্টিক পয়েন্ট ফর ইন ফেভার অফ রিফ্লেক্টিভ। এটা আমরা ওই দিন আমরা ডিসকাস করছি নিশ্চয়ই। পিন হোলের এটা প্রিন্সিপালটা, পিন হোলের প্রিন্সিপাল, পিন হোল রিফ্লেক্টিভ এরর থাকলে প্যারালাল রেজ গুলা রিফ্লেকশন হচ্ছে, প্যারালাল রেজ গুলা যখন রিফ্লেকশন হবে তখন ইট ইজ ডেভিয়েটেড, কর্নিয়াতে এসে রিফ্লেকশন হবে, তারপর অ্যাকুয়াসিয়ামারে, তারপর লেন্স। আপনার অ্যাকোমোডেশন যদি রিফ্লেক্টিভ এরর থাকে তাহলে নট ফল অন দ্য রেটিনা। তাহলে পেরিফেরাল রেজ গুলো যদি আমি কাট করে দেই, তাহলে পেরিফেরাল রেজেই রিফ্লেক্টিভ এরর আছে। Peripheral rays যদি আমি pinhole দিয়ে কাট করে দিই, only permits the central beam of the rays. Those are no need of refraction. All are directly enters into the eye and fall on the retina. যার ফলে ইমপ্রুভ করে। এই জন্য পিনহোল দিয়ে আমরা বুঝতে পারি যে রিফ্লেক্টিভ এরর আছে। পিনহোলে ইমপ্রুভ করছে মানে ইন্ডিকেটস দিস কেস অফ দ্য রিফ্লেক্টিভ এরর। তখন আমরা আইদার মায়োপিয়া না হাইপারমেট্রিজম না অ্যাস্টিগমেটিজম, সেটা যদি আমি ডিফারেন্সিয়েট করতে হয় আমার রেটিনোস্কোপ লাগে। Retinoscope is the instrument to diagnosis and which measures the amount of the refractive error. Either used to myopia, hypermetropy or complete. Retinoscope দিয়ে যখন আমরা myopia diagnosis না hypermetropy, এটা এই প্রিন্সিপালটা তোমাদের দরকার নাই। আমরা রেটিনোস্কোপ অথবা অটো রিফ্র্যাক্টোমিটার দিয়ে আমরা ডায়াগনোসিস করি টাইপ অফ রিফ্লেক্টিভ, তারপর amount of the refractive error also detected by this instrument. এখন কথা আসছে যে পিনহোলের প্রিন্সিপালটা হলো ইম্পর্টেন্ট। এর জন্য পিনহোল দিয়ে যদি আমরা ইয়ে করতে পারি একটা স্মল ডিভাইস টু ডিটেক্ট দিস রিফ্লেক্টিভ এরর। অন্য অনেক কারণে ভিজুয়াল একুইটি ডিমনেস হইতে পারে, কিন্তু অনলি পিনহোলে বলতে পারবে যে এটা আইদার রিফ্লেক্টিভ এরর অর আদার দেন রিফ্লেক্টিভ। এখন যদি মায়োপিয়া হয় তাহলে মায়োপিয়ার ম্যানেজমেন্ট হবে, হাইপারমেট্রিয়া ম্যানেজমেন্ট হবে। হাউ অ্যামাউন্ট অফ দিস রিফ্লেক্টিভ এরর অলসো ডিটেক্ট বাই আমরা বলছি যে তোমার রেটিনোস্কোপ। এখন ম্যানেজমেন্ট বলো তো তুমি, এনায়েত হোসেন বলো তো একটা কেস অফ মায়োপিয়া, হাউ টু ম্যানেজ দিস কেস, আমরা কিভাবে ম্যানেজ করি? স্পেকটেকল দিতে পারি। most of the refractive errors are myopia. আমরা how to manage this? Simple answer. স্পেকটেকল স্যার, কনকেভ লেন্স, concave spherical lens, এই তো লেন্স সম্বন্ধে একটু ডিসকাস করব। তোমার আনসার কারেক্ট, তো পারফেক্টলি আনসার দিতে হলে তোমাকে আনসার দিতে হবে টু টাইপ অফ ম্যানেজমেন্ট। পরীক্ষার জন্য যেভাবে আমরা আশা করি সেভাবে আনসার। টু টাইপ অফ ম্যানেজমেন্ট, ওয়ান ইজ দ্য অপটিক্যাল ম্যানেজমেন্ট, এভাবে বলতো, অ্যানাদার ইজ দ্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট। দুইটা টাইপ অফ। তুমি বাই দ্য স্পেকটাকল সেটা বলছো, কারেকশন হয়, এটা এক কথা। তোমাকে আনসার আসতে হবে অপটিক্যাল ম্যানেজমেন্ট আর সার্জিক্যাল, আর কোনো ম্যানেজমেন্ট। অপটিক্যাল ম্যানেজমেন্ট বাই স্পেকটাকল বাই কন্টাক্ট। And by spectacle হইলে in case of myopia concave spherical lens, সাথে কন্টাক্ট লেন্স দিয়ে আমরা এটা অপটিক্যাল ম্যানেজমেন্ট। এখন অপটিক্যাল ম্যানেজমেন্ট যদি কন্টাক্ট দেওয়া হয় স্পেরিক্যাল কনকেভ স্পেরিক্যাল লেন্স হয়, তাহলে এর পাশাপাশি কাউকে আমরা কন্টাক্ট লেন্স দিয়ে ম্যানেজ করি, এটা হলো আমরা অপটিক্যাল ম্যানেজমেন্ট। আর কোনো ম্যানেজমেন্ট নাই অপটিক্যাল। সার্জিক্যাল ম্যানেজমেন্টটা কি? সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি? সার্জিক্যাল ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে ওয়ান টাইপ অফ সার্জারি। সার্জারি রিফ্লেক্টিভ মিডিয়াতে কোথায় হবে? কোর রিফ্লেক্টিভ মিডিয়া ইনভলভ দিস রিফ্লেক্টিভ এরর। আগেই বলছি যে কর্নিয়া, অ্যাকুয়াসিমার, লেন্স, ভিট্রিয়াস। A cornea is the refractive media or major refractive media, and lens is the another refractive media. And aquasimar, vitreosimar, there is surgery. And refractive surgery is the one type of the laser surgery which induce this refractive media. Cornea তে যে refractive surgery হবে
সেটা কোনিয়াল রিফ্লেকটিভ সার্জারি। লেন্সে যেটা রিফ্লেকটিভ সার্জারি হবে ইট ইজ দ্য লেন্টিকুলার রিফ্লেকটিভ সার্জারি। আমরা কোর্নিয়াতে কি কি রিফ্লেকটিভ সার্জারি করব সেটা তোমার ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিফ্লেকটিভ সার্জারি LASIK. LASIK one of the most important refractive surgery. LASIK কি বলো তো একজন? What do you mean LASIK? Hello? Laser in situ keratomyolysis. Laser in situ keratomyolysis. Which type of laser is used in that case of the refractive error surgery? Which type of laser? Laser অনেক ধরনের লেজার ইউজ হয় অপথলমিক ট্রিটমেন্টে। এর মধ্যে এটা এক্সিমার লেজার, অনেক লেজার অপথলমিক প্র্যাকটিসে ব্যবহার হয়। এর মধ্যে এক্সিমার লেজার দিয়ে আমরা কি করি, যে রিফ্লেকটিভ মিডিয়া যেটা কর্নিয়া আছে এটা স্টিপার, এটা মোর ফ্ল্যাট আর করবো। কতটুকু ফ্ল্যাট করলে পরে তার ইমেট্রোপিক আই মানে নরমাল রিফ্লেকটিভ স্ট্যাটাস। তাহলে এই কর্নিয়াল এপিথেলিয়াম ইজ প্রথমে ফ্ল্যাপ করতে হয়, কর্নিয়াল ফ্ল্যাপ করতে হয়, ফ্ল্যাপ করে তারপরে অ্যাবলেশন বাই দিস লেজার, যেটা বলছি আমরা এক্সিমার লেজার। দেন is after ablation of the stromal tissue by laser, then is reposition of the corneal flap, and then it is corrected and other treatment, medical treatment is used for after laser surgery. LASIK এর কিছু আমাদের ক্রাইটেরিয়া। সব LASIK এর জন্য সব পেশেন্ট গুলো নট LASIK ক্যান্ডিডেট। LASIK এর কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাটা আমরা মেনেই আমরা LASIK সার্জারি। আমরা যেটা একটা আছে এইজ ইজ দ্য ফ্যাক্টর। এইজ কেন বলা হয়েছে, যে একটা নির্দিষ্ট এইজ পর্যন্ত যার এটা একটু প্রোগ্রেশন থাকে, মায়োপিয়া, হাইপারমেট্রো, এস্টিগম্যাটিজম সবগুলো একটু প্রোগ্রেশন। At the time of the appropriate age, this will be stable. Stable হওয়ার পরে আমরা রিফ্লেকটিভ সার্জারি। আর এখানে রিফ্লেকটিভ সার্জারি একাধিকবার করা, তার স্পেকটাকল চেঞ্জ করতে পারবো আমি 6 মান্থ, কিন্তু রিফ্লেকটিভ সার্জারি ইজ দ্য ওয়ান টাইমস ইন লাইফ। এই জন্য রিফ্লেকটিভ সার্জারি করার সময় তার স্টেবিলিটিটা দেখতে হবে, রিফ্লেকটিভ এররের স্টেবিলিটি। এটা একটা এইজ about the 21 years of age. It is the average age. Is that age, it will be stable. তারপরে আমাকে within 1 year 6 monthly দেখতে হবে যে তার রিফ্লেকটিভ এরর আনচেঞ্জ দেখতে। তাহলে এটা একটা ক্রাইটেরিয়া। রিফ্লেকটিভ এরর স্টেবিলিটি একটা ক্রাইটেরিয়া। তারপর corneal thickness is the one of the most criteria. Corneal thickness, যদি আমরা corneal thicknessটা দেখি, যদি থিন কর্নিয়া হয় তাহলে ফ্ল্যাপ তৈরি করে অ্যাবলেশন অফ দ্য corneal stroma করা যাবে না। এটা আমরা পেকিমেট্রি একটা ইনস্ট্রুমেন্ট আছে, corneal thicknessটা। corneal thickness অবশ্যই মোর দেন 250 মাইক্রন সাইজ হতে, না হলে এখানে LASIK সার্জারি করা। আরেকটা ক্রাইটেরিয়া আছে, নট মোর দেন -12 ডায়াপ্টার রিফ্লেকটিভ, নট মোর দেন -12। এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলে আমরা LASIK সার্জারি। LASIK ছাড়া আছে LASIK আছে, তারপর আছে PRK, ফটো রিফ্লেকটিভ কেরাটেক্টমি, এগুলো আছে, রেডিয়াল কেরাটোটমি অলসো আছে। মোস্ট পপুলার এবং ইম্পর্টেন্ট LASIK রিফ্লেকটিভ সার্জারি ইন কেস অফ মায়োপিয়া, LASIK সার্জারি। এখন LASIK সার্জারি আমরা যদি -12 ডায়াপ, হ্যালো স্যার একটা কোয়েশ্চেন স্যার, মানে অনেক সময় স্যার LASIK বলো, LASIK সম্বন্ধে বলো, কি জানতে হবে? না স্যার, মানে অনেক সময় স্যার স্পেকটিক্যালে দেখা যায় যে স্যার
জি স্যার। অপটিক্যাল ম্যানেজমেন্ট। এখন অনেকে বলতে পারে তো সবসময় চশমা বলা সম্ভব, আনসার তো আমি সময় দিতে হবে, কিন্তু বেসিক সার্জারি তো উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর বেসিক সার্জারি, সেটা একটা ক্রাইটেরিয়া, এটা একটা লিমিটেশন। লিমিটেশন সম্বন্ধে আমি বলেছি একটা ডায়াবেটিক ফাইবার রিফ্লেক্টিভ এরর 12 লাখ, -12 উপরে যাদের আছে 15 ডায়াপ্টার আছে মাইনাস তাকে আমি লেসিক করব। সম্বন্ধে কি আছে কোনো কোয়েশ্চন আছে? বেসিক রঞ্জন সরকার বলো। হ্যালো রঞ্জন সরকার বলো। লেসিক সম্বন্ধে অথবা রিফ্লেক্টিভ সার্জারি সম্বন্ধে। হ্যালো হ্যালো স্যার লেন্স নিয়ে একটা কোয়েশ্চেন ছিল স্যার। লেন্স বলো। লেন্সের স্যার অনেক সময় দেখা যায় স্যার ওই একটা অ্যাক্সিস মেইনটেইন করে মানে স্যার কনকেভ লেন্স দেওয়া হয় স্যার, ওই অ্যাক্সিসটা স্যার কিসের স্যার, মানে এক্সটেনশনটা? জি স্যার। না অ্যাক্সিস বলতেছো? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, অ্যাক্সিস যখন আসবে, অ্যাক্সিস কথাটা আসবে পরে, কারণ এটা একদিনে ক্লাস শেষ করা সম্ভব না। মায়োপিয়া হইলো ওয়ান টাইপ অফ দ্য রিফ্লেক্টিভ এরর, সেখানে কোনো অ্যাক্সিস সিলিন্ড্রিক্যাল লেন্সের প্রয়োজন নাই। অ্যাক্সিস যেসব থাকে, তোমরা যখন প্রেসক্রিপশন তবে অ্যাক্সিস আছে 90 ডিগ্রি 180 ডিগ্রি, those are cylindrical lens and those are spectacle cylindrical lens are used in case of astigmatism, myopic astigmatism, hypermetric astigmatism. আমি যখন astigmatism পড়াবো, astigmatism আরো ডিটেইলস অনেক বড় আমি পড়াবো, কিন্তু সেই ক্ষেত্রে প্রয়োজন তোমার যার অনলি মায়োপিয়া আছে তার দেখবা যে কনকেভ স্ফেরিক্যাল লেন্স, হয়তো -6 ডায়াপ্টার, কারো -4 ডায়াপ্টার, কারো 3.5 ডায়াপ্টার, সবগুলো মাইনাস লেখা, এগুলা হলো জি স্যার। স্পেকটাকুলার। যখন এক্সিস আসবে, তোমরা তোমরা হয়তো কারো চশমা আছে যারা এরা মনে করবে যে এক্সিসটা কি, এক্সিসটা ইন কেস অফ এই অ্যাস্টিগমেটিজম, তার অ্যাস্টিগমেটিজম ওই ওই যে পেশেন্ট অথবা যে ক্যান্ডিডেট তার অ্যাস্টিগমেটিজম আছে। অ্যাস্টিগমেটিজমে সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ হয়, সাথে স্ফেরিক্যাল লেন্স ইউজ হয়। এটা কোন বিভিন্ন টাইপের অ্যাস্টিগমেটিজম, যখন অ্যাস্টিগমেটিজম পড়াবো তখন তোমাদের এটা ক্লিয়ার। অনলি মনে করবা যে মায়োপিয়া হাইপারমেট্রিয়াতে অনলি স্ফেরিক্যাল লেন্স। তোমরা জানো যে স্ফেরিক্যাল লেন্স সিলিন্ড্রিক্যাল লেন্স দুইটা লেন্স। আমি লেন্সের মধ্যে একটু লাস্ট টাইম একটু আইডেন্টিফিকেশন পয়েন্ট অনেকেই ভুল করে, আমি এটা একটু ডিসকাস করি। এখন তোমার লেন্স সম্বন্ধে আর কোনো জিজ্ঞাসা আছে? মায়োপিয়াতে অনলি কনকেভ স্ফেরিক্যাল লেন্স, যাই। লেসিক সার্জারিতে আমি লিমিটেশন জিজ্ঞাসা বলছি, এটা কখনোই -2 ডায়াপ্টারের উপরে গেলে আমাদের এদেরকে লেসিক করতে পারবো, তাহলে এদেরকে সার্জারি করা যাবে। উইথ সার্জারি এখন আসবে অ্যানাদার রিফ্লেক্টিভ সার্জারি, লেন্টিকুলার রিফ্লেক্টিভ সার্জারি। লেন্টিকুলার রিফ্লেক্টিভ সার্জারি কোনটা? লেন্টিকুলার রিফ্লেক্টিভ লেন্সের উপর স্যার, লেন্সটা লেন্সে আমি সেখানে নো লিমিটেশন বলতে পারো যে এখানে যেটা -12 ডায়াপ্টার উপরে -15 -18 ডায়াপ্টার তার রিফ্লেক্টিভ এরর, তাকে আমি 12 ডায়াপ্টার লেসিক দিয়ে কারেকশন করে, আর বাকি যারা 18 আছে বাকি 6 ডায়াপ্টার জন্য চশমা দিলে সে কোনদিন রাজি হবে, তাকে সে চাইছে যে চশমা ছাড়া। তাহলে চশমা ছাড়া যদি হয় তাহলে এখানে লেসিক করা যাবে। লেসিক লিমিটেশনের মধ্যে এটা একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। Stability of the reflective are very much important. Age factor is the important. Corneal thickness also.
এই সবগুলা ক্রাইটেরিয়া যখন ফুলফিল করবে ইজ গুড ক্যান্ডিডেট ফর লেসিক সার্জারি। যখন লেসিক সার্জারি করতে পারবো না অত সর আমরা অ্যানাদার রিফ্লেকটিভ সার্জারি ইজ লেন্টিকুলার রিফ্লেকটিভ সার্জারি। লেন্টিকুলার রিফ্লেকটিভ সার্জারি কি ইম্পর্টেন্ট লেন্টিকুলার রিফ্লেকটিভ, যেখানে অপরন্ত সুযোগ, সেখানে কোনো ব্যারিয়ার নাই, সেখানে কোনো -12 আছে না, -18 আছে না, -20 আছে, ইজ নট ফ্যাক্টর। লেন্স ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন উইথ ইন্টারওকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। এটা ইন্টারওকুলার লেন্স, আর্টিফিশিয়াল ইন্টারওকুলার লেন্স ইমপ্ল্যান্টেড উইথ দ্য ক্যাপসুলার ব্যাগ। যেমন ক্যাটারাক্ট সার্জারি যখন করবা, ক্যাটারাক্ট সার্জারিতে এক্সট্রাকশন অফ দ্য লেন্স উইথ এক্সট্রা ক্যাপসুলার এক্সট্রাকশন উইথ ইন্টারওকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন সেম। ওখানে ক্যাটারাক্টাস লেন্সটা রিমুভ করছি, এখানে ক্লিয়ার লেন্স ইমপ্রুভ করছি। এই টার্মিনোলজিটার নাম হলো ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন উইথ ইন্টারওকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। যে রিফ্লেকটিভ পাওয়ার তার প্রয়োজন হবে সেটা আমরা ইমপ্ল্যান্ট করি। আর phakic intraocular lens implantation also alternative. Phakic intraocular lens implantation means কি যে লেন্সটা আছে posterior চেম্বারে, in front of the lens natural crystalline lens at the sulcus আমরা artificial intraocular lens implant করি। Another সেটার অসুবিধা আছে, সুবিধা আছে। এটা ইজি প্রসিডিওর বাট ইজ অলসো কমপ্লিকেশন, কারণ in front of the natural crystalline lens when is the touch and friction, then this lens will be cataractous. তারপর এই লেন্স আসতে ultimately remove করতে। The most important and popular surgical method in case of lenticular surgery is the clear lens extraction with intraocular lens implantation. এখন lenticular refractive surgery আর corneal refractive surgery কোনো পেশেন্ট আছে। LASIK surgery in case of myopia -12 beta, in case of hypermetropia তে LASIK surgery করা যায়, কিন্তু +5 diopter লিমিটেশন আছে। astigmatism করা যায়, প্লাস মাইনাস, এস্টিমেট প্লাস থাকবে, মাইনাস থাকবে, মিক্স থাকবে, এখানে 4-5 ডায়াপ্টার পর্যন্ত লেসিক সার্জারি। এখন এই দুইটার মধ্যে দুইটা রিফ্লেকটিভ সার্জারি, একটা রিয়েল লেন্টিকুলার, এটা হলো কর্নিয়াল। কোনো কোয়েশ্চন আছে? এনি কোয়েশ্চন? এনায়েত হোসেন, এনায়েত? না স্যার। নো কোয়েশ্চন। আচ্ছা, এখন আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, তোমরা যে লেন্স, কয় ধরনের লেন্স আছে আমি আজকে এই পর্যন্তই পড়াবো। আগামী লেকচারে আমি হাইপারমেট্রোপিয়া এই দুইটা হাইপারমেট্রোপিয়া অ্যাকোমোডেশন দুইটা, অ্যাকোমোডেশনের এক্সারশনটা ভেরি মাচ, অ্যাকোমোডেশনটা বেশি হয় হাইপারমেট্রোপিয়া। আমরা ডেফিনেশনের জন্য আমরা প্রথমে সিঙ্গেল ফোকাল পয়েন্ট করতে পারে যতটুকু সম্ভব সে ফিজিওলজি করার চেষ্টা করবে, যাতে ফোকাল পয়েন্টটা গিয়ে রেটিনা দিকে পড়ে। রেটিনাতে পড়া পর্যন্ত আমরা বলবো, রেটিনাতে পড়ার যে ফিজিওলজিক্যালি অ্যাকুমুলেশনটা এক্সারশন হয় লেন্সের। হাইপারমেট্রিক এস্টিমেশন এন্ডিং করাইলে ভালো হবে। আর মায়োপিয়া তোমরা এতটুকু জানো অনেক আছে। আর লেন্সের আইডেন্টিফিকেশন পয়েন্টটা অনেকে ভুল করে, লেন্স অনেক সময় জিজ্ঞাসা করলে পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চন যদি জিজ্ঞাসা হয়, আমরা ধরে নিই যে লেন্স সম্বন্ধে তারা জানে। দুই ধরনের লেন্স আছে মূলত, একটা হলো স্ফেরিক্যাল লেন্স, একটা হলো সিলিন্ড্রিক্যাল। প্রত্যেকটা স্ফেরিক্যাল এন্ড সিলিন্ড্রিক্যাল লেন্স আবার কনকেভ এন্ড কনভেক্স। যেমন সিলিন্ড্রিক্যাল লেন্স কনভেক্স সিলিন্ড্রিক্যাল, কনকেভ সিলিন্ড্রিক্যাল, এই দুই ধরনের লেন্স। আইডেন্টিফিকেশন পয়েন্ট, 3 আইডেন্টিফিকেশন পয়েন্ট মনে রাখতে হবে। 3 আইডেন্টিফিকেশন পয়েন্ট। One identification point is the first identification point, the magnification of the image or magnification of the
স্যার আপনার মিউট হয়ে গেছে স্যার। হ্যালো হ্যালো জি স্যার শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ শোনো, যেটা আইডেন্টিফিকেশন পয়েন্ট বলতেছে যে একটা টার্গেট, একটা অবজেক্টকে আমরা লেন্স দিয়ে যখন ইমেজটা দেখবো, তার ইমেজটা ম্যাগনিফিকেশন হলে ইট ইজ কনভেক্স লেন্স। সিম্পল। যদি মিনিফিকেশন হয় মানে তার অবজেক্টের যেটা ইমেজ, প্রতিচ্ছবি যদি মিনিফিকেশন হইলে দিস দ্য কনকেভ লেন্স। ফার্স্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট। সেকেন্ড আইডেন্টিফিকেশন পয়েন্ট অন মুভমেন্ট। যদি লেন্সটা মুভ করি সাইড টু সাইড, আপস এন্ড ডাউন, image moves with same direction, concave. Image moves in opposite direction, is the convex lens. ভালো করে বুঝে রাখি। Image moves in same, প্রথমে হলো magnification হইলে concave lens, magnification হইলে convex lens. Second point, image moves in same direction, concave lens. Image moves in opposite direction, convex lens. এখন on third point is the on rotation. এটা কি cylindrical lens না এটা spherical lens? সেটা ডিফারেন্সিয়েট করতে হলে রোটেট করতে, হাতের মধ্যে নিয়ে দেখাইতে পারতাম যদি তাহলে ভালো। রোটেশন হাতে নিয়ে ঘুরাইতে হবে, ঘুরাই দেখা যায় ইমেজ ইজ ডিস্টর্টেড সিলিন্ড্রিক্যাল, ইমেজ ইজ নট ডিস্টর্টেড। ইমেজ যেটা প্রতিচ্ছবি এটা বিকৃত হয় নাই, তাহলে এটা ইজ দ্য স্পেরিক্যাল। তাহলে spherical lens, cylindrical lens, both are concave and convex, cylindrical and spherical lens. So those are identification by 3 points. এই তিনটা পয়েন্ট যদি তুমি সূত্র রাখো তাহলে কোন সময় আইডেন্টিফিকেশন করবে। আমরা ইন কেস অফ মায়োপ্যাথি কনকেভ সিলিন্ড্রিক্যাল লেন্স, কনকেভ স্পেরিক্যাল লেন্স। একজন কোয়েশ্চন করছিল যে সেখানে এক্সিস কেন, এক্সিস অনলি ইজ আ সিলিন্ড্রিক্যাল লেন্স, এক্সিস কেন সিলিন্ড্রিক্যাল লেন্স কোথায় দিই, অনলি ইন কেস অফ অ্যাস্টিগমেটিজম। এখন অ্যাস্টিগমেটিজম পড়াবো, অ্যাস্টিগমেটিজম আলাদা একটা চ্যাপ্টার একদিন ক্লাস। তোমরা হ্যালো, নেক্সট আমি যে ক্লাস নিব, নেক্সট ক্লাস নিব হাইপারমেট্রোপিয়া এন্ড অ্যাকোমোডেশন। এই দুইটা চ্যাপ্টার পড়ে আসো। হ্যাঁ, ওকে। হ্যালো, Yes, sir. শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো এখন? হ্যালো জি স্যার শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো, কোনো কোয়েশ্চন আছে কিনা? আজকে মায়োপিয়া এই পর্যন্ত, আগামী দিন হাইপারমেট্রো এই পর্যন্ত কোনো কোয়েশ্চন আছে কিনা? স্যার একটা কোশ্চেন ছিল কোনো কোয়েশ্চন থাকলে আমাদের জিজ্ঞাসা। স্যার, লেন্টিকুলার রিফ্লেকশন সার্জারি আর হ্যাঁ, স্যার লেন্টিকুলার আর কর্নিয়াল রিফ্লেকশন সার্জারি পার্থক্যটা কি? লেন্টিকুলার রিফ্লেকটিভ সার্জারি আর কর্নিয়াল রিফ্লেকটিভ সার্জারি। কর্নিয়াল রিফ্লেকটিভ সার্জারি অনলি লেজার সার্জারি। এটা কর্নিয়াল যে স্ট্রমাল টিস্যুটাকে অ্যাব্লেশন করব, কর্নিয়াল এপিথেলিয়ামটাকে একটা ফ্ল্যাপ করব, ওটা লেজার দিয়ে অ্যাব্লেশন করে যেটা স্টিপার আছে এটা ফ্ল্যাটার করব। এটা একটা ইনস্ট্রুমেন্টাল সার্জারি। এখন এটা এই ক্ষেত্রে কর্নিয়ার শেপ, কেরাটোমিলিওসিস মানে এখানে একটা কর্নিয়ার শেপটাকে চেঞ্জ করে, কর্নিয়াটা স্টিপার ছিল নরমাল শেপে, তাহলে তার রিফ্লেকশন। স্টিপ কর্নিয়া ছিল, মোর কার্ভ ছিল, এই জন্য ফোকাল পয়েন্টটা রেটিনার সামনে পড়ছে, এই জন্য আমরা এটা পিছনে নেওয়ার জন্য মোর ফ্ল্যাটার। আবার ফ্ল্যাট কর্নিয়া ইন কেস অফ হাইপারমেট্রিকা এটা শেপ চেঞ্জ করে এটা আবার স্টিপার।
এটা আমরা লেজার দিয়ে করি। লেজার সার্জারি যেহেতু কর্নিয়া রিফ্লেক্টিভ অনলি কর্নিয়াতে সার্জারি, সেটার লিমিটেশন আমি বলছি লেসিক সার্জারিতে। যদি লেন্টিকুলার রিফ্লেক্টিভ সার্জারি বলছে এখানে কোনো ধরনের লিমিটেশন, যেমন লেন্স এক্সট্রাকশন করে দেব, লেন্সে লেন্টিকুলার ডিফেক্ট আছে, লেন্স অ্যাকোমোডেশন হয়ে রেটিনাতে ফোকাল পয়েন্ট পড়তেছে না, লেন্স এক্সট্রাকশন করে অ্যানাদার রিফ্লেক্টিভ পাওয়ার একটা ইন্টারপোলার লেন্স আর্টিফিশিয়াল লেন্স সার্জারিতে যখন একটা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি উইথ ইন্টারপোলার লেন্স ইমপ্লান্টেশন, সেই আমরা জিজ্ঞাসা করি যে হুইচ সার্জারি রিফ্লেক্টিভ সার্জারি ইজ মোস্ট কমন। তোমরা সবাই পপুলার টার্ম লেসিক বলো, আসলে না, লেন্টিকুলার রিফ্লেক্টিভ সার্জারি কমন, সব জায়গায় করা যায় উপলব্ধ। আর কি বলতো এখানে তফাৎ কি চাচ্ছ তোমরা? লেন্টিকুলার রিফ্লেক্টিভ সার্জারি লেন্সটা এক্সট্রাকশন করতে, ক্লিয়ার লেন্স, লেন্সে কোনো ধরনের অপাসিটি ছিল না, কিন্তু আমরা রিফ্লেক্টিভ এররের জন্য লেন্সটা এক্সট্রাকশন করতে করে সেখানে ইন্টারপোলার লেন্স। আর কিছু বলার আছে? জি স্যার, স্যার বুঝছি স্যার। হ্যালো, any question? Any question? থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস আমরা হাইপারমেট্রোপিক পড়ানোর সুযোগ থ্যাংক ইউ।